जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 548। আদর্শ গৃহধর্ম ও সারদা দেবী। শুধু স্বামী নয়, পরিবার আরও 10 জনকে নিয়ে, যার কেন্দ্রে অবস্থান করেন গৃহিণী। ন গৃহং গৃহমিত্যাহু গৃহিণী গৃহমুচ্যতে। ন গৃহং গৃহমিত্যাহু গৃহিণী গৃহমুচ্যতে। গৃহকে গৃহ বলে না, গৃহিণীকেই গৃহ বলা হয়। স্বামীজি এই উক্তি উদ্ধৃত করে বলেছেন, নারী গৃহের প্রকৃত স্তম্ভ, চেতন স্তম্ভ। উৎস: স্বামীজির বাণী ও রচনা, সপ্তম খণ্ড, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 4th সংস্করণ, 1384, পৃষ্ঠা 68। পরিবারের বিভিন্ন জনের সঙ্গে নারীর বিভিন্ন সম্পর্ক। একই নারী কন্যা, ভগ্নী, স্ত্রী, মাতা, বধূ, মাতৃস্থানীয় গুরুজন প্রভৃতি বিভিন্ন সম্পর্কে পরিবারের বিভিন্ন জনের সঙ্গে যুক্ত। সেই বিভিন্ন সম্পর্কের ভিত্তিতে পরিবারের বিভিন্ন জনের দাবিও তার উপরে বিভিন্ন। গৃহের ভরকেন্দ্রে অবস্থান করে যে নারী ওই বিবিধ দাবির মর্যাদা সুসমঞ্জস্যভাবে রক্ষা করে চলতে পারেন, তিনিই সার্থক গৃহিণী। শ্রীমা এই অর্থে আদর্শ গৃহিণী। সংসারের রূঢ় বাস্তব রূপ, মানুষের স্বার্থপরতা, আত্মীয় স্বজনদের হৃদয়হীনতার পরিচয় শ্রীমা অনেক পেয়েছেন। ঠাকুরের তিরোভাবের ঠিক পরেই তিনি মুখোমুখি হয়েছেন চরম দারিদ্র্যের সঙ্গে। অন্তর্শূন্য, বাইরেও সর্বাঙ্গীন নিঃস্বতা। ঠাকুরের নির্দেশ মনে রেখে কামারপুকুরে থেকেছেন। নিজে হাতে কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক তরকারি বুনেছেন। শতচ্ছিন্ন কাপড় গিঁট বেঁধে পড়েছেন। তবুও কারো কাছে হাত পাতেননি। কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তার মুখের প্রসন্ন হাসিটুকু মলিন হয়নি শত কষ্টেও। এর কিছুদিন পরেই শ্রীমাকে দেখি এক বিচিত্র সংসারে। সেই সংসারে আছেন অতি স্বার্থপর ভাইয়েরা, আছেন বিকৃত মস্তিষ্ক ভ্রাতৃবধূ, ভক্তদের পরিচিত পাগলি মামি, আছে অবুঝ ভাইঝিরা, রাধু যাদের অন্যতম। একদিকে এই সব আত্মীয় স্বজন, অন্যদিকে রাখাল শরতের মতো মহাপুরুষ, ত্যাগী সাধু পুরুষ ও ভক্ত নারী পুরুষ। শুধু ভালোকে নিয়ে চলা কিংবা শুধু মন্দকে নিয়ে বসবাস করার চেয়ে অনেক বেশি কঠিন ভালো মন্দ উভয়কেই এক সূত্রে বেঁধে রাখা। শ্রীমা সেই দুরূহ কাজটি করেছেন। পিতৃহারা ভাইঝি রাধুকে সন্তান স্নেহে বুকে তুলে নিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়ে তার শ্বশুরবাড়ির সঙ্গে লৌকিক ও সামাজিক আচার অনুষ্ঠান বজায় রেখেছেন। অন্য ভ্রাতৃকন্যাদের মাতৃহারা নলিনী ও মাকুর দায়িত্ব নিয়েছেন। খুড়োমশাই নীলমাধবকে আমৃত্যু সেবা করেছেন। শ্রীমা দেখিয়ে গেছেন স্বার্থবুদ্ধি বিসর্জন দিয়ে সকলকে কিভাবে ভালোবাসতে হয়। আত্মপর বিবেচনা না করে
সংসারে জড়িত না হয়েও কত নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া যায়। বিচিত্র বিরুদ্ধ একদল মানুষের মধ্যে অবস্থান করেও সর্বদা মানসিক স্থৈর্য বজায় রেখে এই যে নীরব সেবা, তাকে বর্ণনা করার পক্ষে যে কোনো ভাষাই অক্ষম। কি না করেছেন তিনি এই সংসারের জন্য! রাধুর সহস্র অত্যাচার, শারীরিক নির্যাতন পর্যন্ত সহ্য করেছেন। পাগলি মামির অসহনীয় গালিগালাজ, পাগলের প্রলাপ বোধেই উপেক্ষা করেছেন। নলিনী দিদির সুচিতার বাতিক যখন সকলের সহ্যের সীমা অতিক্রম করেছে, শ্রীমার স্নেহ ভালোবাসার প্রবাহ তখনও তার প্রতি থমকে দাঁড়ায়নি একটুও। ঈর্ষাপরায়ণা ভাই ভাইঝিদের স্বার্থের কলহ সামলেছেন অসীম ধৈর্যে। ভাবলে অবাক লাগে, এই সংসারের জন্য একদা লোভী ব্রাহ্মণের পায়ে ধরে সাধাসাধি করতে হয়েছে তাঁকে। হাজার হাজার নরনারীর দ্বারা যিনি জগজ্জননী রূপে পূজিতা, স্বরূপত যিনি অনুগ্রহ নিগ্রহ সমর্থা, যে কোনো মুহূর্তে জীর্ণ বস্ত্রের মতো ছুঁড়ে ফেলে দেওয়ার সামর্থ্য থাকলেও যে সংসারকে তিনি গ্রহণ করেছিলেন শুধু আদর্শ স্থাপনের প্রয়োজনে, সেই সংসার তাকে নিপীড়ন করেছে অকৃতজ্ঞভাবে। তবুও সংসারের সেবায় কখনো তার ক্লান্তি আসেনি। প্রতিদানের একটুও অপেক্ষা না করে সবার প্রতি সব কর্তব্য করে গেছেন নিখুঁতভাবে। সংসার ধর্মের মূল কথা সকলকে ভালোবাসা, কাছে টানা। শ্রীমা তাঁর ধৈর্য, সহ্যগুণ ও মিষ্টভাষিতায় সকলকে কাছে টেনে নিয়েছিলেন। পাড়া প্রতিবেশী, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, অতিথি অভ্যাগত, ভক্ত স্ত্রী পুরুষ, সাধু ব্রহ্মচারী, সবাইকে তিনি স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। তাদের যথাসাধ্য সেবা করেছেন, বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি গৃহপালিত পশু পাখিও তার স্নেহ ভালোবাসা পরিচর্যা থেকে বঞ্চিত হয়নি কখনো। মহানির্বাণ তন্ত্রে আছে, গৃহী ব্যক্তি পিতা মাতা, ভ্রাতা ভগ্নী, ভ্রাতুষ্পুত্র, ভাগিনেয়, জ্ঞাতি, বন্ধু ও ভৃত্যগণের প্রতিপালন এবং সন্তোষ বিধান তো করবেনই, এছাড়াও তিনি স্বধর্মনিরত একই গ্রামে বসবাসকারী ব্যক্তি এবং অতিথি অভ্যাগতদেরও প্রতিপালন করবেন। উৎস: মহানির্বাণ তন্ত্র 8/25, 48-50। গার্হস্থ্য জীবনের এই নির্দেশগুলি শ্রী শ্রী মা শুধু সম্পূর্ণভাবে পালনই করেননি, বহু গুণে অতিক্রম করে গেছেন। নিজেই একসময় বলেছিলেন, বাবা, আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, 2য় ভাগ, পৃষ্ঠা 14। এ কথার যথার্থ উপলব্ধি করতে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। অন্যদেরও শ্রী মা উপদেশ দিতেন সংসারে সবার প্রতি সব কর্তব্য যথাযথভাবে করতে। কেউ সন্ন্যাস নিতে চাইলে বাড়িতে তার কে আছেন, বাবা মার অর্থের অভাব হবে কিনা জেনে তবে সন্ন্যাসের অনুমতি দিতেন। অনেক ক্ষেত্রে তাদের ফিরিয়েও দিতেন। যেমন শ্রীশচন্দ্র ঘটককে ধরে ঘরে গিয়ে বাবা মায়ের সেবা করতে বলেছিলেন। ব্রহ্মচারী অশোক কৃষ্ণের বাবা গত হবার পর শ্রী শ্রী মা তাকে বলেছিলেন, তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। তার বুকে রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন, তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, 1ম ভাগ, পৃষ্ঠা 195-96। গার্হস্থ্য জীবনে গৃহিণীর প্রয়োজন হয় বিচক্ষণতা,
উপস্থিত বুদ্ধি, যে কোনো মুহূর্তে সহসা আগত পরিস্থিতিকে উপযুক্তভাবে সামলানোর ক্ষমতা, মায়ের এই সব কটি গুণই ছিল। একবার কলকাতা থেকে জয়রামবাটি ফেরার পথে জয়পুর গ্রামের এক চটিতে থেমে শ্রীমা ও তার সঙ্গীরা রান্নার বন্দোবস্ত করেছেন। উনুন থেকে ভাতের হাঁড়ি নামাবার সময় মাটির ভাঁড়ি ভেঙে সব ভাত চারিদিকে ছড়িয়ে গেল। সবাই এই অবস্থায় হতবাক হয়ে পড়লেও শ্রীমা একটুও বিচলিত হলেন না। একটা খড়ের নুড়ো দিয়ে ধীরে ধীরে ফ্যান সরিয়ে ভাতগুলি উপর থেকে টেনে একত্র করলেন। তারপর বাক্স থেকে ঠাকুরের ছবি বের করে একটি শালপাতায় সামান্য তরকারি, ভাত, ডাল সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে বললেন, আজ এই রূপেই মেপেছ, শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 204। মায়ের কাণ্ড দেখে সবাই হেসে উঠলেও মা একটুও অপ্রতিভ না হয়ে বললেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে। তারপর অন্য সকলকেও একইভাবে খেতে দিলেন। ঘটনাটি মায়ের উপস্থিত বুদ্ধির পরিচায়ক। স্বামী বিবেকানন্দ বলেছেন, ছোট ছোট ঘটনা দিয়েই মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়। উৎস বাণী ও রচনা, প্রথম খণ্ড, পঞ্চম সংস্করণ, 1384, পৃষ্ঠা 45। জয়রামবাটিতে একদিন সন্ধ্যার সময় মাথায় পাগড়ি বাঁধা এক ভিখারি মায়ের বাড়ির দরজায় এসে উপস্থিত। তার কণ্ঠস্বর শুনে ছোট মামি বাইরে এলেন, কিন্তু অসময়ে বাড়ির দরজায় অপরিচিত পুরুষ মানুষ দেখে ভয় পেয়ে ছুটে তৎক্ষণাৎ মায়ের কাছে চলে গেলেন। মা কিন্তু ধীরভাবে বাইরে এসে দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন, কে রে? ভিখারি উত্তর দিল। তার কণ্ঠস্বর শুনেই মা বুঝলেন এ আর কেউ নয়, রাত ভিখারির নিখুঁত ছদ্মবেশে তার গৌর দাসী, সকলের প্রিয় গৌরীমা। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 304। একদিকে যেমন কৌতুকাবহ, অপরদিকে শ্রীমা অপ্রত্যাশিত পরিস্থিতিতেও কতটা মানসিক স্থৈর্যের পরিচয় দিতে পারতেন তারও নিদর্শন। পাগলি মামির মেয়ে রাধুর শ্বশুরবাড়িতে শ্রীমাকে তত্ত্ব পাঠাতে হবে। এদিকে নলিনী দিদি আর পাগলি মামির ওহি নকুল সম্বন্ধ, কেউ কারো ভালো দেখতে পারেন না। তত্ত্ব পাঠানোর ব্যাপারে নলিনী দিদি নির্ঘাত একটা অশান্তি করবেন। বিপদ এড়াতে শ্রীমা নলিনী দিদিকেই মুরব্বি বানালেন। জানতে চাইলেন এ ব্যাপারে তাঁর কি মত। দেখা গেল এই অপ্রত্যাশিত সম্মানের খাতিরে পাগলি মামির সঙ্গে তার চিরকালের শত্রুতা সাময়িকভাবে ভুলতেও নলিনী দিদির কোনো আপত্তি নেই। মায়ের ফর্দ গম্ভীরভাবে দেখে তিনি বললেন, ওতে কি করে হবে পিসিমা, ওরা যেমনই ব্যবহার করুক। আর রাধেটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই, কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা? তুমি তোমার মতন করে যাও। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 346 থেকে 47। এই বলে মা যা যা জিনিস দেবেন ভেবেছিলেন তার সঙ্গে আরও কিছু কিছু জিনিস তিনি যোগ করে দিলেন। ঘটনাটি মায়ের সাংসারিক বিচক্ষণতার দৃষ্টান্ত। মা বলতেন, যা কিছু করো না কেন, সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি, একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়, যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 346 থেকে 47।
গার্হস্থ্য জীবনে তো বটেই, দশজনকে নিয়ে যাদের চলতে হয় তাদের সকলের পক্ষেই মায়ের এই উপদেশটি গ্রহণীয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।